নমস্কার, আমি অনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রী দিনপঞ্জিকায়। আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, শান্তিপুরে। এই ল্যান্ডমার্কটা সবার চেনা, তাই না? আরে পরে ফোন দেখবি, চল, লেট হয়ে যাবে ট্রেনের। তো শুধু ফোন দেখা যায় না। সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই দেখো আমার অবস্থা। দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে এলাম। মোটামুটি জগদ্দল থেকে শান্তিপুরে আসতে কিন্তু 1.5 ঘন্টা তো লাগেই। এই হলো আমাদের সেই চূর্ণী নদী। সৌন্দর্যটা দেখো শুধু একবার, কি অপূর্ব, তাই না? চলো, শান্তিপুর স্টেশনে কিন্তু আমরা নেমে গেলাম। তার আগে মিষ্টি কিনতে হবে। আর এই হলো সেই বিখ্যাত ল্যান্ডমার্ক শান্তিপুর স্টেশনের। হাট তো আছেই, এছাড়া যে হোলসেলার আছে, পাইকারি খুচরা বিক্রেতা। এই দেখো, পিসিদের বাড়ির গলিতে ঢুকতে প্রচুর 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 দোকান পাবে তোমরা। শীতের সকাল, তখনও কিন্তু সমস্ত দোকানপাট খোলেনি। আমার পিসি বাড়ি কিন্তু শান্তিপুর ঢাকাপাড়া এলাকায়। এরকম প্রচুর দোকান কিন্তু দেখতে পারবে সমস্ত চত্বর জুড়ে, যেখানে পাইকারি জিনিসপত্র অনেক কম খরচে পাওয়া যায়। পিসি বাড়ি কিন্তু স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা। তোমরা তো সোশ্যাল মিডিয়ার দৌলতে জেনেই গেছো টেক্সটাইলের জন্য শান্তিপুর এখন কতটা বিখ্যাত। শুধুমাত্র কিন্তু তাঁতের শাড়িতেই শান্তিপুর এখন সীমাবদ্ধ নয়, তাই তো? ছোট ছোট দোকানপত্র থেকে শুরু করে বড় বড় শোরুম কি নেই এই শান্তিপুরে। তাছাড়া হাট তো আছেই। ওই যে দেখো, যে আকাশি বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু হলো আমার পিসি বাড়ি। দেখো, কথা বলতে বলতে চলেও এসছি। বলে রাখি, আজকের ব্লগিংটা কিন্তু তাদের জন্য যারা পুজো, সবাই মিলে খাওয়া দাওয়া, আনন্দ, হই হট্টগোল করতে ভালোবাসে, একদমই তাদের জন্য হতে চলেছে। এই তো সবাই এখানে আছে, মায়ের পুজোর প্রস্তুতি চলছে। এই হলো আমাদের বাড়ির নতুন বউ, পিসির একমাত্র আদরের বউমা। মা তার মেয়ের বাড়ি চলে এসছে। দেখো মায়ের মুখখানি কি সুন্দর না? ইনি হলেন পিসির গোপাল। এই হলো পিসি বাড়ির একটা ছোটখাটো মন্দির বলতে পারো। নতুন বিয়ের বছর, কার্তিক পুজো না করলে হয়? পুজো শুরু হয়ে গিয়েছে। ওদিকে দাদা পুজোয় বসে পড়েছে, আর এদিকে তো রান্নার তোড়জোড় চলছে। কি কি রান্না হয়েছে গো, একটু দেখাও না। ভগবানের জন্য তুলে আগে মায়ের প্রসাদ হয়ে যাক, তারপরে, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
একে একে যোগদান দিচ্ছে। এই যে ক্যাটারিং আলারা রয়েছে একই ড্রেস পরে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যেটা চাইবে বলো, মিষ্টি খাওয়াতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, লজেন্স না মিষ্টি? লজেন্স, ঠিক আছে। এই দেখ ক্যাটারিং করবে ওরা, একই ড্রেস পরেছে। দাদা শুধু ভালো। পেছনে যাকে তোমরা দেখতে পাচ্ছ সাদা শার্ট পরে, উনি কিন্তু আমাদের পিসা। কে কাটছিলে? আলাপ করিয়ে দে সবাইকে। দেখো এখানে খাবার জায়গা হচ্ছে, এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এই যে চেয়ার টেবিল সব রাখা রয়েছে, ছাতা পাতা আছে। এই দেখো এখানে হবে। পিসির শরীরের কন্ডিশন খুবই খারাপ, জ্বর এসছে, মুখ চোখ দেখতে পাচ্ছ, তার মধ্যে উপোস আছে। ইনি কিন্তু আমাদের সকলের আদরে পিসি। আমার নাম আছে সবাই জানে বিজয় রায়। এইবার মনে হচ্ছে বাড়ির নতুন বউ। কি সুন্দর দেখো, মিষ্টি করে সেজে গুজে আসছে, খুব মিষ্টি লাগছে তাই না? মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাই ঢেকে দেওয়া হলো। ক্যাটারিং ডেকোরেটরদের আসতে দেরি হচ্ছিল, অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই ওরা নিজেরাই রেডি করছিল সকলকে খাবার পরিবেশন করার জন্য। আগেকার দিনে ক্যাটারার্স কোথায় ছিল? তখন তো বাড়ির সমস্ত সদস্যরা দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে আনন্দের সাথে কাজ ভাগাভাগি করে নিত, তাতে মজাও ছিল আলাদা, তাই না বলো? পুরুষ মহিলা নির্বিশেষে নিজেদের কাজ নিষ্ঠার সাথে কিন্তু পালন করত। চলো এবার ঘর থেকে সমস্ত প্রসাদ কিন্তু নিয়ে আসার পালা। চলো তবে মায়ের জন্য এবার ভোগ প্রসাদ নিবেদন করা হবে, সেগুলো এখানে ঢেকে রাখা হয়েছে, চলো দেখিয়ে দিই। ঠিক আছে। মায়ের তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার মায়ের কিন্তু চক্ষুদান হবে। ওই দেখো আরেকজন দৌড়াচ্ছে, চলো খাবারের জায়গাটা একটু দেখে আসি। ক্যাটারিং এর দাদারা চলে এসছে। দিয়ে দে, ক্যাটারিং এর দাদারা চলে এসছে, এবার তোমাদের মুক্তি। রান্না কেমন হয়েছে সত্যি সত্যি বলতে হবে, মিথ্যে বললে হবে না, আমাদের বাড়ির বৌমা। আচ্ছা ঠিক আছে। চারিদিকে লোকজন একদম গম গম করছে, এইবার মনে হচ্ছে পুজো বাড়ি, কি তাই তো? চলো তবে এবার কিন্তু অঞ্জলি দেওয়ার পালা। সেই সকাল থেকে সকলে মিলে নির্জল উপোসে রয়েছে। ওই যে দেখো বসে রয়েছে, দেখতে পাচ্ছো? ওই যে বাথরুমের উপর, উনি কিন্তু আমাদের প্রধান অতিথি। শোনা যায় উনি কিন্তু প্রতি বছর কালী পুজোতে
আমাদের এই বাড়িতে আসেন, মানে আমাদের পিসি বাড়িতে আসেন উনি। দেখো কি সুন্দর ওকে কলা দিচ্ছে আর ও কলা খাচ্ছে, কি ভালো লাগছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু যজ্ঞ শুরু হবে। ভালো হয়েছে, খেয়ে নে, খেয়ে নে, খেতে খেতে হয়ে যাবে। এবার কিন্তু ওনাকে মেন ভোগ প্রসাদ সমস্ত কিছু খেতে দেওয়া হয়েছে, পুরো সাজিয়ে খাচ্ছে আর বারবার পেছন দিকে তাকাচ্ছে। দেখো না, চারিদিকে তাকাচ্ছে, ভাবে যদি পেছন থেকে এসে কেউ ওর খাবারটা নিয়ে নেয়। ভালো লাগছে, দেখো কি সুন্দরভাবে খাচ্ছে। স্কুলে খুঁজতে গেলাম আমরা। আলু আমাকে একটু রাইস দেবেন। মশলা হ্যাঁ, আমি বাকি আছি। ওর কোনো ক্ষতি হয় সেটা কাজ করা যাবে না, উপোস থাকলে ওর হবে না, তাহলে দোষ হবে। ডাক্তার আগে তিন ভাই একসাথে খেতে বসে গেছে। আরে কমল আহারে কি কষ্ট, তুমিও বসে যাও আর একবার। এই যে আমি মিস করে গেলাম 7-8 মিনিটের আগে পরে। আসলে মা বললো যে খিচুড়ি ফিচুড়ি তো বিকেলবেলা করে খেও না, ওই জন্য। নইলে আমার আর 7-8 মিনিটের অপেক্ষা। অনেকটা যেটুকু আছে আমরা নিয়ে রেখেছি। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। ব্যাস, এটা হিন্দুয়া থাকলেও খাবে, আমিও খাবো। শুধু এই হজমলাটাই দেখাতে পারলাম, চাটনি, পাঁপড়, রসগোল্লা। খাওয়ার সময় আমরা খুব বিজি ছিলাম, আর তুলতে পারিনি। এখন এই হজমলা খেয়ে লাস্ট একটু আর আইসক্রিমটাও আমরা খেয়ে নিয়েছি তো আমি। পাইনি। ওদিকে কতগুলো রয়েছে। হ্যাঁ, আমি তো একদম দইয়ের মতন চটচট করে খেয়ে নিয়েছি, তাই তো। এই দেখো মায়ের পুজো হয়ে গেছে, এখন সমস্ত প্রসাদ এনে রাখছে, এখানে সব রাখা হচ্ছে। এই দেখো
পুজো কমপ্লিট, এবার মা যাবে ভাসানে। এইটা তো চলবে। বাড়ির এই পুজো হলো বাৎসরিক পুজো। পিসি এখন কনকাঞ্জলি নিয়ে চলে গেল, তাই পিসি খুব কাজ ছিল। যতই হোক মায়ের মন বলে কথা, মা এখন বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেবে। রিচুয়ালস হলো দিনের দিনই ভাসান হয়ে যায়, তাই পুজো কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া করে সবাই ভাসানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মাকে গঙ্গায় ভাসান দেওয়া হবে। আমার চ্যানেলের ব্লগিংগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অনুশ্রী দিনপঞ্জিকাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তাদের যদি আমার চ্যানেলের ব্লগিংগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে। চলো তাহলে রাধে রাধে, দুগ্গা দুগ্গা।